আগের মতো এখন আর শেপ টেবিল যাওয়া হয় না, কারণ শেপ টেবিল এখন আর আগের মতো জমজমাট নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিন পর আমার প্রিয় একটি জায়গা শেপ টেবিল চলে এসেছি। শেপ টেবিল আমি অনেক বার এসেছি আমার ফ্যামিলির সাথে। আসলে এই প্লেসটা এত বেশি বড়, এখানে বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে আসার মতো একটা সুন্দর জায়গা। তো প্রথমে এসে আমরা খাবার দেখছিলাম আমরা কি অর্ডার করব, কারণ প্রথম দিকে খাবার অর্ডার করে দেন আমরা ঘোরাঘুরি করতে যাব। তো এখানে একটা পিৎজা গাই নামের স্টল আছে, যেখান থেকে আমি সবসময় পিৎজা বা পাস্তা এগুলো অর্ডার করি। সো আমি পিৎজা গাই থেকে আলফ্রেডো একটা পিৎজা অর্ডার করি এবং আমার পছন্দের বেক পাস্তা অর্ডার করি। তো অর্ডার দেওয়া শেষে ওই ভাইয়াগুলো বলল যে আমার খাবারগুলো তৈরি হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সো আমি আমার নিজেকে বোর ফিল করতে না দিয়ে আমি বের হয়ে যাই ঘোরাঘুরি করার জন্য। আর এখানে ঘোরাঘুরি করতে করতেই 15-20 মিনিট সময় পার হয়ে যায়। আর এর মধ্যে আমার খাবার তৈরি হয়ে যায় আর আমাকে কল করা হয় খাবারগুলো নেওয়ার জন্য। তো আমার আলফ্রেডো পিৎজাটা খুবই ইয়াম্মি ছিল। এখানে ছিল চিকেন, ছিল মাশরুম, ছিল আলফ্রেডো সস এবং ইয়াম্মি চিজ। এই পিৎজাটা আমার এখানে আসলে খেতেই হবে, খুবই ইয়াম্মি ছিল আর প্রাইস ছিল 699 টাকা। আর বেক পাস্তা তো অ্যাজ ইউজুয়াল যেমন হয় তেমনই ছিল, বাট এখানকারটা একটু স্পেশাল মনে হয়েছে আমার কাছে। মজাদার এই পিৎজা এবং পাস্তা খেয়ে আমরা আবার ঘোরাঘুরি করি যে নতুন কোন খাবারটা ট্রাই করা যায়। তো হাঁটতে হাঁটতে আমরা একটা স্টলে চলে গিয়েছিলাম, দরবার বা দারবার যাই বলি এখানে। সেখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকমের রাইস পাওয়া যায়। রাইস প্ল্যাটার অনুযায়ী পাওয়া যায়। আমরা একটা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করি আর এটার প্রাইস ছিল 1100 টাকা। তো এই হায়দ্রাবাদি বিরিয়ানি প্ল্যাটারে ছিল 2 পিস চিকেন, 2টা বাটার নান এবং হায়দ্রাবাদি বিরিয়ানি অর রাইসও বলা চলে। একটা কোটায় ডাল টাইপের কিছু ছিল এবং 2 গ্লাস বোরহানি। বাটার নান এবং চিকেন 2 পিস ছাড়া আমার কাছে বাকি সব কিছুই মনে হয়েছে আগে তৈরি করে রেখেছে, বাসি হয়ে গেছে। রাইসটা তো মুখেই দেওয়া যাচ্ছিল না, এত বেশি গন্ধ বেরোচ্ছিল। তো কোনো মতে আমরা বাটার নান এবং চিকেন খেয়ে উঠে যাই, রাইসটা আর খাওয়া হয় না আমাদের। এরপর আমরা অন্য একটা শপে গিয়ে একটা মেক্সিকান ফুড অর্ডার করি। আনফর্চুনেটলি আমি এই মেক্সিকান খাবারটার নাম ভুলে গিয়েছি। আমার কাছে তখন এই নাম শুনে মনে হয়েছিল মজাদার কিছু হবে, সো অর্ডার দিয়ে ফেললাম। যখন খাবারটা সার্ভ করা হয় তখন বুঝলাম যে খাবারটা আসলে স্পেশাল কিছুই না, জাস্ট একটা ক্রাঞ্চি ছোট রুটির উপরে 4টা ছোট চিকেন এবং লেটুস পাতা আর কিছু চিজ দিয়ে দেওয়া হয়, দ্যাটস ইট। তো এটার প্রাইস ছিল 668 টাকা। এক গাদা ফালতু খাবার অর্ডার করার পর মনে মনে চিন্তা করলাম আজকে মনে হয় সবগুলো টাকা নষ্ট করলাম। নতুন খাবার ট্রাই করতে গিয়ে এই পাঁচটা খেয়েছি। আজকে এই পুরো দিনটাই মাটি হয়ে গেল এই উল্টাপাল্টা খাবারগুলো অর্ডার দিয়ে। আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি তোমরাও আমার মতো এরকম উল্টাপাল্টা খাবার অর্ডার করে টাকা নষ্ট করবা না, বুঝে শুনে খাবার অর্ডার করবা। সো গাইজ, আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।